হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি। আজকে আমরা বাড়িতে যাব। অনেক দিন ঢাকায় আন্টির বাসায় বেড়ানোর পরে আজকে যাওয়ার সময় একটু মন খারাপ হচ্ছিল, সবার জন্য খুব খারাপ লাগছিল। যদিও আমার আন্টি আমার সাথে এসেছে, সাথে আমার ছোট আন্টি, বড় আন্টি, ওরাও আমাদের বাড়িতে যাচ্ছে। এই তো আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম। একটা আঙ্কেল আমাদের ব্যাগগুলো নামিয়ে দিচ্ছিল। সিএনজির জন্য ওয়েট করছি। এই তো আমাদের সিএনজিও চলে এসেছে। তারপরে আমরা সবাই সিএনজিতে উঠে পড়েছি। যেহেতু আমরা খুব সকালে রওনা দিয়েছিলাম, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সকালে ঢাকায়। তো আমরা যখন বের হয়েছি তখনও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। কিছু করার নেই, আজকে বাড়িতে যেতেই হবে। খুব সকালে এসেছি, এই জন্য বাসা থেকে কিছু খেয়ে আসতে পারিনি। এই জন্য আন্টি বলল যে চলো আমরা এখান থেকে নাস্তা করে আসি। তো আমরা ভেবেছিলাম ওখানে বসে খাবো, কিন্তু আমাদের গাড়িটা ছিল 8:30, এই জন্য আমরা ওখানে বসে খাইনি, যদি আমাদের গাড়ি মিস হয় এই জন্য। তো খাবার নিয়ে চলে এসেছি, আমরা গাড়িতে বসে খাবো। এদিকে আমাদের টিকিট কাটাও শেষ। বৃষ্টি পড়ছে, আমি চারিদিকের একটু ভিডিও করে নিলাম। গাড়ির জন্য ওয়েট করছি কখন আমাদের গাড়ি আসবে। প্রচুর ভিড় ছিল। অবশ্য গুলিস্তানে সবসময় প্রচুর ভিড় থাকে। অবশেষে আমরা গাড়িতে উঠে পড়েছি। এই তো আমি চারিদিকের একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো রাস্তায় বের হয়ে দেখলাম যে কোনো ভিড় নেই, রাস্তায় কোনো গাড়ি নেই, আছে যদিও খুব কম। আন্টির বাসায় অনেক দিন থাকার পরে ওদের জন্য খুব খারাপ লাগছে আজকে যেহেতু চলে আসছি হঠাৎ করেই। তো বাসে এসে ওদেরকে খুব মিস করছি, যে অনেক দিন ওদের সাথে থেকেছি, খুব মিস করছি ওদের। যাই হোক, আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু ঢাকা থেকে গোপালগঞ্জ বা অন্যান্য জেলায় আসতে কোনো সমস্যা হয় না, এখন যেহেতু আমাদের স্বপ্নের পদ্মা সেতুটা হয়ে গিয়েছে, এখন আমাদের বাড়িতে আসতে আর কোনো ঝামেলা হয় না বা লেটও হয় না। এখন 5-7 মিনিটের ভিতরেই পদ্মা সেতুটা পাড়ি দেওয়া যায়। আগে তো প্রচুর সময় লাগতো, এটা তো আমরা সবাই জানি। তো কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। আমাদের স্ট্যান্ডে নামার আগে এখানে গাড়িটা একটু পার্কিং করে। যাত্রীদের সুবিধার্থে বাস এখানে পার্কিং করে। এখানে অনেক ধরনের খাবার দোকান আছে, তারপরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য এখানে বাসটি পার্কিং করা হয়। তো আমরা এখানে নেমে, আমি আর আমার বোন, পিচ্চি বোনটা, এখন তো গাড়িতে কিছুই কোনো খাবারই পাওয়া যায় না, তাই ভাবছিলাম এখানে নেমেই আমরা, যেহেতু বাস থেকে কিছু খেতে পারি নাই, তাই এখানে নেমে আমরা চানাচুর মাখা খাবো। তো চলে এসেছি আমি আর আমার বোন। শুধু আমরা না, বাস থেকে সবাই নেমেছিল। এই তো আমি আর আমার বোনটা একটু গল্প করছিলাম। এখান থেকে চানাচুর মাখা নেওয়ার পরে আমরা আর একটা দোকানে গিয়ে আরও অনেক ধরনের খাবার নিয়েছিলাম। ও দোকানে এসে ওর পছন্দের খাবারগুলো নিচ্ছিল, যে ও হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল এটা খাবে ওটা খাবে। তো এই তো আমাদের সব কিছু কেনাকাটা শেষ। সর্বশেষ আমি একটা কোক নিয়েছিলাম, যদিও আমি এটা খাবো না, এটা আমার আন্টির জন্য নিয়েছি। এখানে গাড়িটা 15 মিনিটের মতো ওয়েট করে। তো আমাদের সময় এখন শেষ, এখন আর বাইরে থাকা যাবে না। এই খাবারগুলো খেতে খেতে কখন যে চলে এসেছি আসলে ঠিকই পাইনি। তো বাস থেকে নেমেই দেখছি আমার ভাই, আমার আম্মু আমাদের জন্য ওয়েট করছে। তো তারপর এখান থেকে আমরা একটা ভ্যান নিয়ে নিলাম। ভ্যানে করে আমাদের বাসায় যেতে হবে স্ট্যান্ড থেকে নেমে। এই তো বুড়িকে সামনে দিয়েছি, আমার ভাই পেছনে বসেছে। তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি সবার। অনেক দিন পরে আমার ভাইকে দেখে খুবই ভালো লাগছে, আর আমরা প্রচুর গল্প করছিলাম 3 জন মিলে। আর আমার পাশে থাকা বুড়িটাও খুব প্রশ্ন করছিল, এটা কোথায়, ওইটা কি, এটা কি, সেটা কি, এই সেই অনেক প্রশ্ন করছিল। তো ওর সাথেও খুব মজা করছিলাম গল্প করতে করতে। এই তো প্রায় আমাদের বাসার সামনে চলে এসেছি। আশা করি আমার পুরো ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আরও নতুন ভিডিও নিয়ে সামনে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।